হ্যালো বন্ধুরা, এখন আমি শাকিব খানের নতুন সিনেমা দরদের তার গান বাংলা ভার্সানটার নাম হলো এক প্রেম এবং হিন্দি ভার্সানটার নাম হলো জিন্দেগি তুসসে। এই গান দুটোর রিয়াকশান দেবো। গান দুটো আমি অলরেডি শুনে নিয়েছি এবং কেমন লাগলো সেটা নিয়েই কথা বলবো, কারণ এই সিনেমাটা বাংলাদেশে অলরেডি রিলিজ করে গেছে, ইন্ডিয়াতে তো রিলিজ করেনি এইটা, এবার কবে আদৌ করবে কিনা সেটা নিয়েও একটা ব্যাপার আছে। তো আমি প্রথমেই বলি হিন্দি ভার্সানটা, যেটার নাম হলো জিন্দেগি তুটসে, যেটি গান গেয়েছে হলো রাজ বর্মন এবং দিশান্ত সরইয়া। এই গানটা লিখেছে হলো আরাফাত মাহমুদ এবং মিউজিক ডিরেক্টরও সেই আরাফাত মাহমুদ। আর যদি বাংলা ভার্সানটা কথা বলি, যেটার নাম হলো এক প্রেম, সেটা গানটা গেয়েছে হলো ইমরান মাহমুদুল এবং গান লিখেছে হলো সোমেশ্বর আলী এবং গানের মিউজিক ডিরেক্টর হলো আরাফাত মাহমুদ। তো কেমন হলো এই গানটা? সত্যি কথা বলতে দুটো ভার্সানে গানটা ইকুয়ালি সুন্দর এবং ইকুয়ালি কিন্তু ফিল করায়, এবং এই গানের মধ্যে গল্পের যে দিকটা উঠে আসছে সেটা বোঝা যাচ্ছে যে সোনাল চৌহান, অবশ্যই শাকিব খান এবং সোনাল চৌহান হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা প্রবলেম হয়েছে এবং প্রবলেমটা সোনাল চৌহানকে রিলেটেড। তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য সে খুবই ডিস্টার্ব এবং খুবই আতঙ্কিত। শাকিব খান তাকে হয়তো মানানোর চেষ্টা করছে যে অ্যাজ এ হাজব্যান্ড তাকে হয়তো খুশিতে রাখবে, আনন্দে রাখবে, বা পুরনো আবার লাইফে যা ঘটনা ঘটে গেছে সেখান থেকে এগিয়ে যেতে চাইছে, মুভ অন করতে চাইছে, যাতে ওইগুলো যাতে না মনে থাকে, নতুন ভালো ভালো জিনিস করার চেষ্টা করছে। বাট সোনাল চৌহান সেগুলো পারছে না, তার মধ্যে সেই শখ ভ্যালুটা রয়ে গেছে, মানে সেই কনস্ট্যান্ট একভাবে তাকিয়ে আছে, ভয়ে একা একা থাকছে, শাকিব খানের কাছে বেশি যাচ্ছে না। সে চেষ্টা করছে শাকিব খান যাতে ও আবার ফিরে আসে। সেই জিনিসটা যে গল্পের মধ্যে যেরকম উঠে এসছে, গানের মধ্যে দিয়েও কিন্তু উঠে এসছে, গানের ভাষার মধ্যেও যেরকম রয়েছে, গানটা গেয়েছো যতটা সুন্দর, গানের মিউজিকও খুব সুন্দর। এই গানটা বিশেষ করে কিন্তু সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট সং বলা যায়, এবং সত্যিকারে বলতে গেলে এই গানটা কিন্তু ফিল করায়, এবং শাকিব খানের পারফরমেন্সও কিন্তু এই গানে ভালো। লাস্টের দিকে একটা জায়গা দেখবেন যেখানে সোনাল চৌহান খাটের পাশে বসে কাঁপছে আর শাকিব খানের চোখ দিয়ে জল পড়ছে, ওই জায়গাটা কিন্তু দারুণ হেভি পারফরমেন্স ছিল ওই জায়গাটায়। এবং আশা করি এই যে গান যা দেখতে পাচ্ছি, যখন কবে সিনেমা আসবে জানি না, যতদিন দেখতে পাবো আশা করবো এই সিনেমাটা হতো, এদের দুজনেরই হয়তো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু হতে চলেছে। এবার দেখা যাক সিনেমাটা কবে রিলিজ করে ইন্ডিয়াতে, কারণ বাংলাদেশ দর্শক এগুলো দেখতে পাবে, ইন্ডিয়াতে তো তারা জানি না এটা আদৌ ইন্ডিয়াতে কেন এইভাবে করলো, এবং কোনো রিলিজ করার কোনো ইচ্ছাই নেই। হয়তো এক সপ্তাহ করে হুট করে কখনো একটা রিলিজ করে দেবে, কোনো প্রচার ছাড়া। মানে এমনিও যে ইন্ডিয়াতে যে হেভি কিছু চলবে তা না, ক্রিটিক্সরাই যাবে, কিছু শাকিব খানের ভক্ত আছে তারা যাবে দেখতে। সিনেমা যদি ভালো হয় তখন লোকের মুখে গিয়ে সেগুলো ওয়ার্ড অফ মাউথে যাবে। সেই সিনেমা যদি ভালো হওয়ার আগে তো সিনেমাটা প্রপার প্রমোশন প্রয়োজন, যেটা তারা করছে না। কেন করছে না তারাই জানে একমাত্র। যাক, আমি যদি গানে ইটসেলফ কথা বলি, গানটা কিন্তু ডেফিনেটলি বেশ ভালো গান, এবং এই গানের মধ্যে যে ফিলিংসটা, যে একটা হিরোইনের যে ফিলিংসটা, সেটা কিন্তু সম্পূর্ণ উঠে আসে। এবং আমার যদি মনে করি, আমি হিন্দি সিনেমাতে আমি যদি আশিকি টু এর কথা মনে পড়ি, বা রিসেন্ট টাইমে সত্যপ্রেম কি কথা, দরজার এপার ওপার যদি আপনার মনে করেন, সেই সিনটাকে এখানেও কিন্তু রিক্রিয়েট করা হয়েছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবং ফিল করা যাচ্ছে। আশিকি টুতেও ছিল সেরকমই একটা, মানে আরোহী বসেছিল দরজার বাইরে, দরজা খুলছিল না, মানে রয় কাপুর, যে আদিত্য রায় কাপুর, তার যে দরজা খুলছিল না এবং শ্রদ্ধা কাপুর বাইরে বসেছিল, দুজনই কিন্তু ইকুয়ালি কাজ ছিল। সত্যপ্রেম কি কথা যদি ভাবেন, তাহলে সেখানেও কিন্তু কার্তিক আরিয়ানা কিয়ারা দুজনেই কিন্তু বাইরে একে, মানে তাদের দুজনের মধ্যেই কষ্টটা হচ্ছে। এখানেও কিন্তু সেম জিনিসটাই দেখা যাচ্ছে সোনাল এবং শাকিব খানের মধ্যে। তো সেগুলো কিন্তু খুব ফিল করায়, মানে গানটা ইটসেলফ যেন, গানের লিরিক্স ভালো, গানটা গেয়েছে যেন ভালো, গানের পিকচারাইজেশন ভিজুয়াল সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। দেখা যাক সেটা কীরকম হয়। এবার আমরা অ্যাটলিস্ট সিনেমা কীরকমভাবে ইউজ করা হচ্ছে, গানটা কোন জায়গায়, সেটা কিছুটা আবার যখন পাওয়া গেছে, সিনেমাটা যখন দেখবো তখন গানের আরও ইম্প্যাক্টটা আরও বেশিভাবে পড়বে। আমার বিশ্বাস সেটা হয়তো প্রত্যেকটা দর্শকই মনে হবে। আমি গানের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, দুটো ভার্সানই, আপনারা গিয়ে দেখবেন, দেখে বলবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই গানটা। তো এই ছিল আমার দুটো ভার্সানের রিয়াকশান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।